দর্শক, একবার কল্পনা করুন তো, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল চলাচলের রাস্তাটি যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তবে পুরো পৃথিবীর কী করুণ অবস্থা হবে। ঠিক এমনই এক ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক পরিস্থিতির মুখে আজ দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও বেজে উঠেছে এক ভয়াবহ যুদ্ধের দামামা। বিশ্বের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে শুরু হয়েছে নতুন করে চরম শক্তির মহড়া ও কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই এই প্রণালীতে নৌ অবরোধ আরোপের এক ভয়ঙ্কর হুমকি দিয়েছেন, আর তার এই একটিমাত্র ঘোষণায় পুরো বিশ্বের রাজনীতিতে যেন আক্ষরিক অর্থেই আগুন ধরে গেছে। ট্রাম্প ভেবেছিলেন তার এই চোখ রাঙানিতে সবাই হয়তো ভয় পেয়ে যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। তার এই অবরোধের হুমকির পর এবার নীরবতা ভেঙেছে বিশ্বের অন্য তিন শক্তি চীন, ফ্রান্স ও ব্রিটেন। অন্যদিকে ইরান আমেরিকার এই আগ্রাসী পদক্ষেপকে সরাসরি অবৈধ এবং জলদস্যুতা বলে আখ্যা দিয়ে এমন এক চরম হুঁশিয়ারি দিয়েছে যা শুনলে যে কোনো মানুষের বুকে কাঁপুনি ধরে যাবে। ট্রাম্পের এই একতরফা হুমকির বিপরীতে অন্য পরাশক্তিগুলোর এমন মুখোমুখি অবস্থান প্রমাণ করে যে পরিস্থিতি এখন এমন এক টান টান উত্তেজনায় এসে দাঁড়িয়েছে যা যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কোনো বড় সংঘাতের দিকে মন নিতে পারে। আজ আমরা কোনো গুরুগম্ভীর কথা নয়, বরং খুব সহজ ভাষায় এই উত্তেজনার পেছনের আসল ঘটনা এবং এর ভয়াবহ পরিণতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় হুমকি দিয়ে বলেছেন যে কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথে কোনো জাহাজ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে তা সরাসরি মার্কিন নৌবাহিনীর কড়া নজরে থাকবে। শুধু তাই নয়, প্রয়োজন হলে আমেরিকা সেখানে কঠোর সামরিক ব্যবস্থা নিতেও একটুও পিছু পা হবে না। ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটা বিশাল অংশের তেল পরিবহন করা হয়। বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এখন মারাত্মক হুমকির মুখে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, ট্রাম্পের এই আগ্রাসী ও ধ্বংসাত্মক পরিকল্পনায় এবার খোদ ইউরোপের সবচেয়ে কাছের মিত্ররাই সায় দিচ্ছে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি বিশেষ প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধকে সমর্থন করতে সরাসরি ও শক্তভাবে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমেরিকার তরফ থেকে যত বড় চাপই আসুক না কেন, ব্রিটেন কোনোভাবেই ইরানকে ঘিরে নতুন কোনো যুদ্ধে জড়াবে না এবং এই নৌ অবরোধকে সমর্থনও করবে না। আমেরিকার মতো একটি পরাশক্তিকে তাদের সবচেয়ে কাছের মিত্র যখন এভাবে মুখের উপর না বলে দেয়, তখন বুঝতে আর বাকি থাকে না যে ট্রাম্পের এই সিদ্ধান্ত কতটা ভয়ঙ্কর। অন্যদিকে বিশ্বের আরেক বড় পরাশক্তি চীনও এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন অত্যন্ত কড়া বার্তা দিয়ে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার স্বার্থেই হরমুজ প্রণালীর নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নির্বিঘ্ন জাহাজ চলাচল নিশ্চিত করা উচিত। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ বজায় রাখতে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত। অর্থাৎ চীন কোনোভাবেই এই অঞ্চলে আমেরিকার একতরফা মাতব্বরি, আধিপত্য বা অবরোধ মেনে নেবে না। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম, তখন তা সামাল দিতে ফ্রান্স এবং যুক্তরাজ্য এখন সামরিক পথের বদলে ভিন্ন কূটনৈতিক পথে হাঁটছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরায় নিশ্চিত করার লক্ষ্যে খুব শীঘ্রই একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে এই দুই দেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই তারা এমন একটি সম্মেলন করবেন যেখানে শুধু সেসব দেশই অংশ নেবে যারা একটি শান্তিপূর্ণ বহুজাতিক মিশনে কাজ করতে প্রস্তুত। এর মানে হলো, ইউরোপ এখন আমেরিকার চাপিয়ে দেওয়া যুদ্ধের পথে না হেঁটে নিজেদের মতো করে কূটনৈতিক সমাধানের দিকে জোর দিচ্ছে। তবে এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে ভয়ঙ্কর এবং কড়া জবাবটি এসেছে খোদ ইরানের কাছ থেকে। আমেরিকার এই হুমকির পর ইরান একটুও ভয় না পেয়ে বরং চোখে চোখ রেখে জবাব দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য নৌ অবরোধকে পুরোপুরি অবৈধ এবং আন্তর্জাতিক জলদস্যুতার শামিল বলে আখ্যা দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এর মাধ্যমে দেয়া এক কড়া বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের দেশের বৈধ অধিকার রক্ষা করা ইরানের সশস্ত্র বাহিনীর পবিত্র দায়িত্ব। নিজেদের জলসীমায় সার্বভৌমত্ব প্রয়োগ করা ইরানি জনগণের জন্মগত অধিকার, এটা কেউ কেড়ে নিতে পারবে না। ইরান একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে শত্রুপক্ষের সঙ্গে সম্পর্কিত কোনো জাহাজকেই তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেবে না। তবে বিশ্বের অন্যান্য দেশের জাহাজ তেহরানের নির্ধারিত নিয়ম মেনে স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে। এর পাশাপাশি ইরান এমন এক মারাত্মক ও রক্তহীন করা হুঁশিয়ারি দিয়েছে যা পুরো বিশ্বের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তারা স্পষ্ট করে বলেছে, যদি এই অঞ্চলের কোনো বন্দর বা ইরানের নিরাপত্তা বিন্দুমাত্র হুমকির মুখে পড়ে, তবে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই আর নিরাপদ থাকবে না। এর সোজা অর্থ হলো, আমেরিকা যদি ইরানের উপর হামলা করে বা অবরোধ দেয়, তবে ইরানও প্রতিশোধ হিসেবে পুরো মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যবস্থা অচল করে দেবে। সামনের দিনগুলোতে এই ভয়াবহ উত্তেজনা আসলে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সারা বিশ্বের মানুষের সবচেয়ে বড় চিন্তার বিষয়। ডোনাল্ড ট্রাম্প কি নিজের জেদ বজায় রেখে পুরো বিশ্বকে বিপদে ফেলে অবরোধের পথে এগোবেন, নাকি চীন ও ইউরোপের চাপে বাধ্য হয়ে পিছু হটবেন? আর ইরান তাদের দেয়া হুঁশিয়ারি কতটা বাস্তবে রূপ দেয়, তার উপর নির্ভর করছে পুরো বিশ্ব অর্থনীতি এবং সাধারণ মানুষের ভবিষ্যৎ। দর্শক, হরমুজ প্রণালীর এই চরম উত্তেজনা এবং বিশ্ব পরাশক্তিগুলোর এমন মুখোমুখি অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? ডোনাল্ড ট্রাম্পের এই নৌ অবরোধের হুমকি কি মধ্যপ্রাচ্যকে আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, নাকি এটি কেবলই তার একটি রাজনৈতিক চাল? আপনাদের অত্যন্ত মূল্যবান এবং যৌক্তিক মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিশ্বের রাজনীতি, অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবরের এমন সহজ, সাবলীল ও নির্ভুল বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে সবাইকে আসল সত্যিটা জানার সুযোগ করে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দর্শক, একবার কল্পনা করুন তো, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল চলাচলের রাস্তাটি যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তবে পুরো পৃথিবীর কী করুণ অবস্থা হবে। ঠিক এমনই এক ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক পরিস্থিতির মুখে আজ দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও বেজে উঠেছে এক ভয়াবহ যুদ্ধের দামামা। বিশ্বের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে শুরু হয়েছে নতুন করে চরম শক্তির মহড়া ও কূটনৈতিক স্নায়ুযুদ্ধ।